যেখানে নতুন টায়ার করা বিদেশে মেশিনের মাধ্যমে, ওই জায়গায় আমরা এই কাজটা হাতে করি। প্রতিদিন আমি যদি ভালোভাবে কাটি 100 পিস কাটা যায়। চীন, জাপান, ইন্দোনেশিয়ার মতো দেশে যে কাজ মেশিনের মাধ্যমে করা হয়, একই কাজ অত্যন্ত দক্ষতার সাথে করে যাচ্ছেন 25 বছর বয়সী যুবক ইমন। কামারের দোকান থেকে তৈরি কিছু যন্ত্রাংশ ব্যবহার করেই তিনি হাতে করেন মেশিনের কাজ। যেন মেশিনে রূপ নিয়েছেন ইমন। যেখানে নতুন টায়ার করা বিদেশে মেশিনের মাধ্যমে, ওই জায়গায় আমরা এই কাজটা হাতে করি, হাতে ডিজাইনটা করি। মেশিনের সাথে আমাদের সাথে কোনো পার্থক্য হয় না, বরঞ্চ মেশিনের থেকে আমরা হাতে আরও ভালো করি। আমার এই টায়ারগুলা যদি ভালো ব্র্যান্ডের হয় তাহলে 1 বছর চালাইতে পারে, আবার যদি এর থেকে ভালো কোয়ালিটির হয় 2 বছরও চালাইতে পারে। নতুন টায়ার, এই টায়ারটা আপনি 5 বছর চালাইতে পারবেন নতুন টায়ার। আর এইটা 5 বছর পরে যদি আমি গুডি কাইটা দেই, বিট কাইটা দেই, সেই ক্ষেত্রে আরও 1 বছর চালাইতে পারবে। ইমনের হাতের জাদুতে প্রতি বছর নতুন জীবন পায় হাজার হাজার পুরনো টায়ার। একদিনে সর্বোচ্চ 100 টায়ার মেরামতের কাজ করতে পারেন তিনি। কম দামে রিপেয়ার করা টায়ার পেয়ে গাড়ির মালিকরা রীতিমতো স্বস্তিতে আছেন। দেখা গেল এক সময় 100 পিসও কাটা লাগে, এক সময় 50 পিসও কাটা লাগে, কাজের অনুযায়ী। যেমন যেটায় কম কাজ করা লাগে ওইটাতে আপনার মনে করেন যে কম সময় লাগে, যেটাতে ফুল কাটা লাগে ওইটাতে বেশি সময় লাগে। যেমন এই টায়ারগুলো একটা টায়ার মিনিমাম আধা ঘন্টা লাগে, নর্মালি আধা ঘন্টা লাগে। তো ওই হিসাব করতে গেলে 50 পিস কাটা লাগে। যদি ফুল কাটি 50 পিস, 40 পিস কাটা লাগে। আর যদি মিলাই ঝিলাই কাটি তাহলে 100 পিস কাটা যায় আর কি। মাত্র 8 বছর বয়স থেকে এই কাজের সঙ্গে জড়িত ইমন। প্রায় 17 বছর ধরে চলছে তার এই কর্মজীবন। রাজধানীর পল্লবী এলাকার পুরনো টায়ার রিপেয়ারিং এর যতগুলো দোকান আছে সবখানেই রয়েছে ইমনের কাজের কদর। মূল উপকরণ হচ্ছে এই যে যন্ত্র পঞ্চ, এটা আমরা পঞ্চ বলি, এটা আমরা বানাই নেই আর কি, এটা আমরা হাতে বানাই নেই। তো এইটা দিয়ে মূল উপকরণ হচ্ছে টায়ার কাটার যন্ত্র। এইটা ছাড়া টায়ার কাটানো যায় না। আবার কিছু কিছু লোক আছে ব্লেড দিয়ে কাটে, ব্লেড দিয়ে যে আমরা যে এটাতে যত স্মুথ কাটি, ব্লেড দিয়ে ওরকম কাটা যায় না। ব্লেড দিয়ে কাটলে টায়ারের সৌন্দর্য আসে না। মিরপুরের পল্লবী এলাকায় প্রায় 20টির বেশি পুরাতন টায়ার মেরামতের দোকান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে কাজ করে প্রায় শতাধিক পরিবার চলে। মূলত হকারদের কাছ থেকে পুরনো টায়ার সংগ্রহ করে, পরে সেগুলো ব্যবহার উপযোগী করে তোলেন এইসব দোকানের কর্মচারীরা। এখানে টায়ারের বিট কাটা হয়, জেল ভরা হয়, টায়ার বিক্রি করা হয় এবং আমরা টায়ার কিনি। প্রতিদিন কয়টা টায়ার কাটতে পারবেন? প্রতিদিন না মানে 15-20টা। এখানে টায়ারের অল যাবতীয় কাজ করা হয়, টায়ারের জেল, লিক, অল। পুরাতন টায়ার আমরা আর কি হকার থেকে কিনে রাখি, পরে এটারে আমরা মানে ভিটমিট কাইটা, সিলিকন মাইরা, তেলতুল মাইরা পরে এটা নতুন করি। একটা পুরাতন টায়ার এটা আপনার কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। টায়ার যদি আপনার মনে করেন 6-7 মাস চলে তাহলে ওই টায়ারের দাম 1000 টাকা, 1200 টাকা। আর যদি একটু ভালো একটু হয় তাহলে আপনার 2000 থেকে 3000 টাকার মতন। বাজারে যানবাহন পার্টসের আগুনের দামের মধ্যে এসব ব্যবসায়ীদের কাছে মেরামত করা টায়ারের গুরুত্ব অনেক বেশি। নিয়মিত ক্রেতারা এখান থেকে টায়ার কিনে নিয়ে গাড়িতে ব্যবহার করেন। যাদের ম্যাক্সিমাম এই টায়ারগুলো হচ্ছে যারা ওভার ড্রাইভার, পাঠাও ড্রাইভার, এরা যারা আছে ওরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে। এবং মানে ব্যবসায়ী মানুষজন যারা আছে, যারা দেখা যায় কি হচ্ছে ইনস্ট্যান্ট তাদের টায়ার চেঞ্জ করতে হবে, তারা এই সব মানে কি টায়ারগুলো ইউজ করে থাকে আর কি। তো যেমন ধরেন নষ্ট টায়ারগুলো যদি পড়ে থাকে, যেগুলো ইউজ করা যায় না, সেগুলো তো পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। আর এছাড়া নষ্ট টায়ার বলতে না যে টুকিটাকি হচ্ছে মানে ক্ষতি আছে, ফাটা আছে বা একটু প্রবলেম আছে, এই টায়ারগুলো দেখা যায় কি আমরা হচ্ছে কিনি আর কি। কেনার পরে এগুলো হচ্ছে নতুন করে রিপেয়ার করি, যেটা দেখা যায় কি হচ্ছে আমরা এটা সেলও করতে পারতেছি। যারা কম দামে কিনতেছে তাদের জন্য ভালো হচ্ছে, আর এদিকে পরিবেশের জন্য ভালো হচ্ছে। তাছাড়া টায়ার এইখানে ওইখানে পড়ে থাকলে তো অনেক ধরনের প্রবলেম হইতো। এই কাজের মধ্য দিয়ে পরিবেশ দূষণকারী আবর্জনাকে যেমন ব্যবহার উপযোগী করেছেন মিরপুর পল্লবী এলাকার এসব দোকানদার, অন্যদিকে ক্রেতারা অল্প দামে পুরনো টায়ার কিনতে পারছেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।